সংস্কৃত কক্ষাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকে তোমাদের আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সংস্কৃত সেকেন্ড সেমিস্টারের সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব। নিউ যে সেকেন্ড সেমিস্টার তোমরা উঠে গেছো, আর কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। সেই নিউ সেকেন্ড সিলেবাস নিয়ে আজকে একটু আলোচনা করে দিচ্ছি। আর প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের আমি পরে একটা আলাদা ভিডিওতে তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং কিছু উত্তরও তোমাদের আমি চেষ্টা করব দেবার। দেখো, প্রথমে তোমাদের ইউনিট 1-এ কী থাকবে? ইউনিট 1-এ সম্পূর্ণটাই থাকবে বেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ থেকে আসবে। ঠিক আছে, প্রথমে থাকছে হচ্ছে বৈদিক সাহিত্য থেকে থাকবে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ আর বেদাঙ্গ। ঠিক আছে, মানে চারটে বেদ থাকবে, চারটে বেদেরই তোমার সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ পড়তে হবে। এমনকি বেদাঙ্গও তোমাদের পড়তে হবে। বেদাঙ্গটা ভালো করে পড়বে, ব্রড কোশ্চেনে আসতে পারে, খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আমি এ বিষয় নিয়ে আলোচনা করব পরের একটা ভিডিওতে, শুধু আজকে সিলেবাসটা দেখে নাও। এরপর আসছে পুরাণ। পুরাণের বিষয়বস্তু কী বিষয়বস্তু, ঐতিহাসিক বিবরণ এবং সামাজিক যে প্রভাব ইত্যাদি বিষয় কিন্তু তোমাদের পাঠ রয়েছে। ঠিক আছে, রামায়ণের সেই একই বিষয় রয়েছে। রামায়ণের মূল বিষয়বস্তু, সামাজিক প্রভাব ইত্যাদি বিষয় কিন্তু বর্ণনা তোমাদের আসতে পারে। আর মহাভারত থেকেও তাই, বিষয়বস্তু, ঐতিহাসিক বিবরণ এবং মহাভারতের যে সামাজিক প্রভাব সেটাও কিন্তু আমাদের পড়তে হবে। এই হচ্ছে বেদ, রামায়ণ, মহাভারত আর পুরাণ থেকে তোমাদের ইউনিট 1 থেকে আসবে 25 মার্ক। ঠিক আছে, এরপরে আসছি ইউনিট 2। ইউনিট 2 থেকে থাকবে হচ্ছে কাব্য সাহিত্যের ইতিহাস। এখান থেকে তোমাদের ইন্টারনাল হবে। ঠিক আছে, ইন্টারনাল আসবে এখান থেকে 10 নম্বরের। ইন্টারনাল আসবে 10 নম্বরের। আর এরপর আসছি তোমাদের ইউনিট 2-তে। ইউনিট 2-তে দেখো, ইউনিট 2-তে তোমাদের এক্সটার্নালের জন্য থাকছে 15 মার্ক, আর ইন্টারনালের জন্য থাকছে 10 মার্ক। অর্থাৎ এখান থেকে ইন্টারনাল আসবে 10 নম্বর। এটা হচ্ছে সম্পূর্ণ কাব্য সাহিত্যের উপর হবে। পদ্য সাহিত্যের মধ্যে কী থাকছে? কালিদাসের পূর্ববর্তী কবি কালিদাস এবং কালিদাসের পরবর্তী যুগের কবিদের নিয়ে আলোচনা করতে হবে। বিশেষত এখানে আর যেগুলো পড়বে সেগুলো হচ্ছে অশ্বঘোষ, কালিদাস, ভারবী, শ্রীহর্ষ, মাঘ, ভট্টি। ঠিক আছে, আর দৃশ্যকাব্যের মধ্যে যে সমস্ত কবিদের কথা পড়বে সেটা হচ্ছে ভাস, কালিদাস, ভবভূতি, ভট্টনারায়ণ, শূদ্রক আর বিশাখ দত্ত। আর গদ্যকাব্যের মধ্যে পড়বে হচ্ছে দণ্ডী, এখানে একটু বানানটা ভুল আছে, পটা এক্সট্রা পড়ে গেছে, বাণভট্ট এবং সুবন্ধু। এই তিনজনের হচ্ছে গদ্যকাব্য থাকছে। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে তোমার দৃশ্যকাব্য অর্থাৎ নাটক যারা রচনা করেছেন তাদের সেই সমস্ত কবিদের তোমাদের পড়তে হবে। এখান থেকে তাহলে ইউনিট 2-তে কত আসছে? 15 নম্বর, আর ইন্টারনালের জন্য 10 নম্বর থাকছে। আর লাস্ট হচ্ছে ইউনিট 3। ইউনিট 3-র জন্য তোমরা পাবে হচ্ছে ইউনিট 3-তে তোমার পাচ্ছ হচ্ছে 10 নম্বর, আর ইন্টারনালেওতেও পাচ্ছ 10 নম্বর। 10, 10, 20 হচ্ছে ইন্টারনাল এখান থেকে। ঠিক আছে, যাই হোক, এখানে কীভাবে ব্যাকরণ সাহিত্যের ইতিহাস তোমাদের পড়তে হবে। এছাড়াও দর্শন থাকবে 4 ভাগ দর্শন, বৌদ্ধ দর্শন, যৌন দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন। মীমাংসার আবার 2টো ভাগ আছে, একটা পূর্ব মীমাংসা দর্শন, একটা উত্তর মীমাংসা। এই সমস্ত কিছুই তোমাদের কিন্তু পড়তে হবে। এখান থেকে কিন্তু 10 নম্বরের একটা প্রশ্ন আসবে। আর এছাড়াও তোমাদের বিভিন্ন সম্প্রদায় আসবে, রস সম্প্রদায়, অলঙ্কার সম্প্রদায়, রীতি সম্প্রদায়, ধ্বনি সম্প্রদায়, বক্রোক্তি সম্প্রদায় এবং ঔচিত্য সম্প্রদায় নিয়ে এগুলো তোমাদের পড়তে হবে। এগুলো কি? এগুলো তোমাদের আমি আস্তে আস্তে একটা একটা করে চেষ্টা করব তোমাদের এই বিষয়ে জানানোর। ঠিক আছে, তোমরা চাইলে এইগুলো একবার স্ক্রিনশট করে রাখতে পারো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমরা এরপরে কোন ভিডিও চাইছো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, আজ এই পর্যন্তই।